আমি তো হচ্ছে একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছিলাম, যেটা হচ্ছে রাষ্ট্রের সাথে অন্যায় করা হচ্ছে। তার জন্য হচ্ছে আমি চাই যে হচ্ছে ওই যে পচে যাওয়া সিস্টেম, বিশেষ করে হচ্ছে রেল সেক্টরে যে হচ্ছে দুর্নীতি ঘুষ এগুলা প্রচলন হয়েছে, একদম একটা প্রতারূপে হচ্ছে রূপ ধারণ করেছে, সেটা হচ্ছে যেন একদম চিরতরে বিমোচন হয়। এবং আমার সাথে যে হচ্ছে যে অন্যায়টা হয়েছে, আমি হচ্ছে আজকে হত্যার শিকার হইতে পারতাম। প্রথমত হচ্ছে যেহেতু হচ্ছে ওনারা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছে, রাষ্ট্রের যে টাকা ওনারা হচ্ছে নিজেরা আত্মসাৎ করতেছে এবং ঘুষ নিচ্ছিল, তো হচ্ছে তো রাষ্ট্রীয় আইন অনুসারে তাদেরকে হচ্ছে যেন হচ্ছে যথেষ্ট পরিমাণে হচ্ছে জরিমানা করা হোক। পাশাপাশি তাদেরকে হচ্ছে যে দুইজন হচ্ছে আক্রমণ করেছে তাদেরকে আমি সরাসরি হচ্ছে বহিষ্কার যেন করা হয়, এবং ভবিষ্যতে যারা হচ্ছে এমন ধরনের অপরাধ করার চেষ্টা করবে অথবা করবে তাদের যেন হচ্ছে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। আমাদের এক শিক্ষার্থী ট্রেনে যাত্রী ছিল গতকাল রাতে, এবং তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়, এবং তারা অভিযোগ করে যে এই মারধরের সঙ্গে সম্পূর্ণরূপে জড়িত ছিল যে ট্রেনের যে টিকিট চেকার, আমরা টিটি বলে থাকি, ওনারা ছিলেন। তো আমাদের ছাত্রদের এখন যে দাবি যে তাদেরকে এখানে হাজির করতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে, এবং এখানকার ট্রেনের যে একটা স্টেশন হওয়ার বা স্টপেজ দেওয়ার দাবি ছিল সেটা আছে। কিন্তু মেইন সমস্যাটা আমরা ফিল করছি যে এখন যে হাজার হাজার যাত্রী যারা ট্রেনের মধ্যে বসে আছে, তারা এখন মুভ করতে পারছে না। তাদের কষ্টটা মানে রিয়ালাইজ করে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব আমরা সমাধান করার চেষ্টা করছি। আপনারা জানেন যে শিক্ষার্থীরা একটা ইয়াং ব্লাড, তাদের মনের মধ্যে একটা কষ্ট, তাদের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, যেহেতু তারা তাদের বন্ধুরা তাদের সিনিয়র বা তাদের জুনিয়রকে একজন মারধরের শিকার হয়েছে। সেই জায়গা থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ওদের সঙ্গে কথা বলে, এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি। ওনারা যে কোনো ধরনের আলোচনা, যে কোনো ধরনের নেগোসিয়েশন করতে ওনারাও রাজি আছে। কিন্তু এখন যে সমস্যাটা তৈরি হয়েছে, ওরা বলছে যে যারা মারধর করছে তাদেরকে এখানে নিয়ে আসতে হবে, সেই জায়গা থেকে আটকে আছে। যে আমরাও চিন্তা করছি যে এখন তাদেরকে এখানে নিয়ে আসবো না, ওইখানে যাবো না, তৃতীয় কোনো জায়গায় বসে আমরা আলোচনা করে সমাধান করব। আইনি কোনো পদক্ষেপ নেওয়ার সেটা নিয়ে আলোচনা চলছে, মামলা করার বিষয়। শিক্ষার্থীদের দাবি হচ্ছে প্রতিষ্ঠান থেকেই, তাদের রেল কর্তৃপক্ষের পক্ষ থেকেই যে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। আর পুলিশ প্রশাসনের ইমপ্রেশন হচ্ছে এরকম যে ভিকটিম সে মামলা করলেই ভালো হয়। এই জায়গাগুলো নিয়েই একটু আলোচনার মধ্যে আমরা আছি। আশা করি যে আমরা কিছুদিনের মধ্যেই আমরা ট্রেনের রাস্তাটাকে ক্লিয়ার করতে পারবো।